শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা বাড়ির পুজোটা কমপ্লিট করলাম। আর এবার যত্ন সহকারে প্রত্যেকটা সোমবার শ্রাবণ মাসের পুজো সম্পন্ন করলো। বাড়ির পুজোটা সুন্দরভাবে সম্পন্ন করে নিয়ে তারপরে আজকে পরিকল্পনা ছিল আমাদের মহানাথ শিব মন্দিরে যাব। প্রতি বৎসর আমরা এই দিনটা ওখানে পুজো দিই। ওখানে পৌঁছে গেলাম মহানাথ, সেখানে হোমযজ্ঞ হচ্ছে। এই শিব মন্দিরটি হচ্ছে জটেশ্বরী শিব মন্দির। খুবই পৌরাণিক গল্প আছে, কোনো একদিন হয়তো বিস্তারিতভাবে চেষ্টা করব জানার। খুবই জাগ্রত এই শিব মন্দির। এখানে অনেক পুণ্যার্থী এবং ভক্তরা আসে, হোমযজ্ঞ হয়, মনস্কামনা চেয়ে নেয়, তাদের মনস্কামনা পূর্ণও হয়। সেই কারণেই দিনের পর দিন এত ভিড়। মহানাথের এই শিব মন্দিরে এত ভিড় হওয়া সত্ত্বেও ভক্তদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা বা তাড়াহুড়ো কিছু নেই। সকলেই লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে চারিদিক দেখাশোনা করছে। ওই যে দেখতে পাচ্ছি শিবের মেন গর্ভগৃহ, এখানে চলছে হোমযজ্ঞ। এতটাই যে ভিড় হবে সেটা আশা করিনি আজকে। প্রত্যেক বছরই আসি, কিন্তু এবার প্রচণ্ড ভিড়। দুজনের লাইনে দাঁড়িয়ে থেকে চেষ্টা করছি ভিড় সামনে আস্তে আস্তে লাইন সুস্থভাবে এগোচ্ছে। লাইন দাঁড়িয়ে একটু করে এগিয়ে গেলাম, পুজো দিয়ে বেরিয়ে আসলাম। যেহেতু মন্দিরের ভেতর ফটো তোলা নিষিদ্ধ, সেই কারণে ফটো তুলতে পারলাম না আজকে প্রশাসন প্রচণ্ড চাপ দিচ্ছে, সে কারণেও ক্যামেরা ভেতরে অন করতে পারিনি। এই হচ্ছে মহানাথ জটেশ্বরী শিব মন্দির। পুজো দিয়ে বেরিয়ে আসলাম, অঞ্জলি দিলাম, শিবের মাথায় জল ঢেলে এবার বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গায় জ্বালিয়ে নেওয়া হচ্ছে, আরতি করে নেওয়া হচ্ছে শিবকে। সকলেই ভক্তি ভরে এই কাজটি করে। আমার বউ দাঁড়িয়ে গেছে, সেখানে দেশলাই দিয়ে মোমবাতি জ্বালিয়ে আরতি করবে এখন। কিন্তু জায়গাটা এত বেশি, সবাই যে যেখানে পেরেছে মেন জায়গায় পৌঁছতে পারছে না, যে যেখানে পেরেছে সেখানে দিয়ে দিচ্ছে। এটা একটু প্রশাসনকে দেখা উচিত। এলাকার মানুষও যদি একটু সচেতন হয়, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে এটা করা যায়। যেখানে পেয়েছে সেখানে আরতি করার পর মোমবাতি এবং ধূপকাঠি পুজো দিচ্ছে। অনিবার এগোতে পারিনি, কেননা ধূপের ছাকা পাওয়াই যে দেখুন, যে যখন পারবে যেখানে করে ছাকা লেগে গেলে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। একটু সচেতন আমাদের নিজেদের হতে হবে। পুজো দিয়ে বেরিয়ে আসার পর ভোগ প্রসাদ খেয়েছি আমরা। অনঘা যদিও খাইনি, ভোগ প্রসাদ সংগ্রহ করে এখানে ভান্ডারা দেয় সকলে ভোগ প্রসাদ করে। অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হলো এখানে। আমাদের ত্রিবেণী এলাকারও অনেক মানুষ ভক্তি করে সেখানে গিয়ে পুজো দেয় প্রত্যেক বছর। অনেকে ভান্ডারা দেয়। ধন্যবাদ। হর হর মহাদেব।